আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি পাঙ্গাস মাছ রান্না, সাথে পাটের শাক ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই এই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু আমি যে পাটের শাক নিয়েছি বাজার থেকে। এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এদিকে আমি কিন্তু আমার এই যে মাছটা, পাঙ্গাস মাছ 3 পিস নিয়েছি অলরেডি বাজার থেকে, কারণ বাসায় অনেকেই খায় না, আমার পছন্দ। সেজন্য আমি 3 পিস, বেশ বড় সাইজ 3টা পিস নিয়ে এসেছি। এভাবে করে এই রান্না করব। হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম। এই মাছটা অনেক বছর পরে রান্না করছি। আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখন বাসায় অনেক বড় বড় পাঙ্গাস মাছ আনা হতো, কিন্তু এখন সেভাবে পরিবারের অনেকেই খায় না, সেজন্য আনা হয় না। তবে আজকে বাজারে যে আমার খেতে ইচ্ছে করলো, খুব ভালো লাগলো দেখে। এভাবে করে মাছ ম্যারিনেট করে পাটের শাকটা বেছে নিয়েছি। আর ডগাটা শুধু নিতে হয়, নিয়ে কিন্তু লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব। এভাবে করে চুলায় দিয়ে দিলাম, ভাপ দিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। বেশি নাড়তে হয় না কিন্তু এটা। এভাবে করে মাছটা কিন্তু হালকা ফ্রাই করে নিচ্ছে। এই যে রান্নার মাছ হালকা ফ্রাই করতে হয়, এতে অনেক বেশি মজা হয়। মাছটা উল্টে পাল্টে আমি ফ্রাই করে রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু একটু সফট তরকারি দিয়ে রান্না করতে হয়। অন্যদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে একটু শুকনো মরিচ আর একটু জিরা, একটু রাঁধুনি সস ফোড়ন দিয়েই কিন্তু আমি চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। চাল কুমড়ো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সাথে মশলা অ্যাড করে দিয়েছি, আদা রসুন জিরা বাটা, হলুদ লবণ, শুকনো মরিচ বাটা। এভাবে করে দিয়ে কিন্তু চাল কুমড়োটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে কষাতে কষাতে 80% সিদ্ধ করে ফেলবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছটা অ্যাড করবো, তবেই কিন্তু রান্নার স্বাদটা একদম পারফেক্ট থাকবে। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এভাবে করে, গরম পানি। অন্য একটা চুলায় কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার এই যে হচ্ছে, চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে করে সিদ্ধ করে নিয়ে তারপরে মাছ দিয়ে দেবো। আর পাটের শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করতে হয়, একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, রসুন দেবো না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এই যে হালকা ভাপ দিয়ে রেখেছি, শাকটা উল্টে পাল্টে একেবারে ভেজে নিচ্ছি। কী যে মজায় পাটের শাকটা, সত্যি অসাধারণ খেতে। এই সিজনেই পাওয়া যায়, সব সময় এটা পাওয়া যায় না। এই জন্য এই সুযোগটা আমি হাতছাড়া করিনি, বাজারে দেখেই কিন্তু নিয়ে আসলাম। এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি সার্ভিং বাটিতে। এভাবে করে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাটের শাক ভাজি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার কিন্তু মাছ দেওয়ার জন্য আমার এটা রেডি হয়ে গিয়েছে। আর একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, কারণ এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। চাল কুমড়োটা হাই হিটে রান্না করছি, এখন মাছটা দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু এত ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছ সবসময় সফট তরকারিতে রান্না করতে হয়, লাউ কুমড়ো এগুলো। ভাজনা বাটা অ্যাড করে দিলাম, জিরা তেজপাতা শুকনো মরিচ ভেজে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এর ফ্লেভারটা একেবারে দুর্দান্ত হয়, অসাধারণ হয়। ভাজনা বাটা কিন্তু স্কিপ করা যাবে না, প্রতিটি ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার রান্না কিন্তু একদমই হয়ে যাচ্ছে, হাই হিটে রান্না করছি। কী যে মিষ্টি ফ্লেভার, কী বলবো। এটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন। আমার রান্না একদমই রেডি, এই যে হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে খুব সাবধানে দিয়ে দেবো, যেন মাছগুলো ভেঙে না যায়। বেশ বড় ছিল মাছটা, তো সুন্দর হয়েতে রান্নাটা করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। চাল কুমড়ো দিয়ে অসাধারণ লাগবে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে বেশ ফলো করবেন। ভালো থাকবেন।